হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি এসএসসি 26-এর একজন স্টুডেন্ট হিসেবে পড়াশোনার কী খবর, এখন কিভাবে পড়াশোনা করছি সেটাই। তো এই তো কিছুদিন আগেই আমাদের টেস্ট এক্সাম শেষ হলো। মানে 11 তারিখের দিকে আমাদের টেস্ট এক্সাম শেষ হলো। তো এরপরে আমি একটা ট্যুরে গেছিলাম, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গেছিলাম আমাদের কোচিং সেন্টার থেকে। ওখান থেকে আসার পরে গত 2 দিন আগে আসছি। সো ওখান থেকে আসার পরে এখন ভাবতেছি পড়াশোনা শুরু করব। এখনও কোনো ফ্লো খুঁজে পাচ্ছি না আসলে পড়াশোনা কোন স্টাইলে শুরু করা দরকার। এই নিয়ে প্রায় আজকে 2 দিনে আমি প্রায় 10 থেকে 15টা ভিডিও দেখা শেষ। এসএসসি 26-এর পরে টেস্টের পরে কিভাবে আমি পড়াশোনা নতুন করে আবার শুরু করব। কিন্তু এখন পর্যন্ত আসলে পড়াশোনাটা শুরুই করা হয়নি। তো আস্তে ধীরে দেখতেছি পড়াশোনা শুরু করার প্রথমে আমি আমার গ্যাপটা ফিলিং করে নিচ্ছি, গ্যাপগুলো প্রথমে অ্যানালাইসিস করতেছি। তারপরে এখানে হচ্ছে রিফত ভাইয়ার যে টাইপ ভিত্তিক এরিয়াগুলো দিয়েছিল, আমি কিন্তু ওনার কোর্সে ভর্তি হয়ে নেই, আমি হচ্ছে SAS এর কোর্সে ভর্তি আছি। কিন্তু এখানে ওনার কোর্সের যে রুটিনটা ওটা আমার থেকে ভালো লাগছে। ওই স্ট্র্যাটেজিটা আসলে যদি আমি অনুযায়ী পড়তে পারি, অবশ্যই আমার পড়াটা শেষ হয়ে যাবে। এই ফাইনাল এক্সামের আগে আমার একটা ঝালাই করে নেওয়া হবে। আর এখানে আমি পড়তে বসলে এখন কেমন জানি এরিয়া থাকে না, কিছুক্ষণ পরে উঠে যাই, ভাল লাগে না, এরিয়া থাকে না। তো এখনকার এই সময়টাকে বেশি এরিয়া দিচ্ছি না, কারণ পড়াশোনা তেমন এখন এরিয়া নাই। স্যাররা বলছে যদি তুমি কিছুদিন ব্রেক নিতে চাও নিতে পারো। তো এখন কিছু দিন ব্রেক নিচ্ছি, 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ পড়াশোনা আবার পুরো দমে শুরু করবো। তো প্রথমে আমি আমার গ্যাপগুলো অ্যানালাইসিস করছিলাম, এরপরে আমার চ্যাপ্টার অ্যানালাইসিস করছিলাম। চ্যাপ্টার অ্যানালাইসিস করার পরে আমি ফিজিক্সে একটু খারাপ করছি। জানি না রেজাল্ট কী হয়, আমাদের 30 তারিখে রেজাল্ট দিবে। তো সবাই দোয়া করবে যেন রেজাল্টটা ভালো হয়, এবং তোমাদের জন্য দোয়া রইল, তোমাদের সবার রেজাল্ট যেন ভালো হয়। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। সো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।